আজকের টপিক দ্বিপদ প্রক্রিয়া। ক্লাস 12-এর চ্যাপ্টার ইংরেজিতে কী বলা হয়? বাইনারি কম্পোজিশান। তাই বাইনারি কম্পোজিশান বা দ্বিপদ প্রক্রিয়াটা কীভাবে ডিফাইন করা হয় বা এর ডেফিনেশান কী সেই সম্বন্ধে আলোচনা করছি। তো ফার্স্টে আমরা সেট পড়েছি এবং কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণন সম্বন্ধে আমরা সেটা আলোচনা করেছি। তা এর ডেফিনেশনটা হচ্ছে, যদি আমরা ধরে নিই এ একটি অশূন্য সেট হয়, আমরা একটি অশূন্য সেট ধরে নিলাম। তাহলে দ্বিপদ প্রক্রিয়া হলো একটি অপেক্ষক, that is function or ম্যাপিং। কীভাবে ম্যাপিংটা? এফ যদি একটা ম্যাপিং হয়, এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট এর সঙ্গে এর, সেটা ম্যাপ করবে এ সেটের মধ্যে। ঠিক আছে? এবং দ্বিপদ প্রক্রিয়াটিকে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ক্রস এটা কি? একটা ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার। সেই ক্রমিত জোড়টা আমরা এ সেট যেটা নিয়েছি এবং সেটা সিঙ্গেল এলিমেন্টে কনভার্ট হবে। যেমন যদি আমরা একটা সেট এ নিই 1 2, তাহলে এ ক্রস এ কী হচ্ছে? 1 1 1 2 2 1 2 2। তাহলে এগুলো প্রত্যেকটা একটি করে ক্রমিত জোড়। এবার সাপোজ আমি যদি এটাকে কম্পোজিশন বলা হবে, এইভাবে পড়বো, এ কম্পোজ বি ইকুয়াল টু এ ইন্টু বি, এইভাবে যদি প্রকাশ করি, তাহলে আমরা দেখব যে এখানে এ কম্পোজ বি বলতে কি একটা পেয়ার এ কমা বি, যেটা এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আসছে, এবং রাইট হ্যান্ড সাইডে একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা সেটে গিয়ে কনভার্ট হয়ে যাবে। যদি আমরা এখানে এ কমা বি বিলংস টু এ সেট থেকে একটা এলিমেন্ট আমরা যদি চুজ করি, সাপোজ 1 2 এ, তাহলে এই পেয়ারটা এ সেটে আছে। এবার এটা কিভাবে সিঙ্গেল এ ক্রস এতে আছে। এবার এই এলিমেন্টটা যদি আমি এখানে বসাই, তাহলে আমার কি এটা হবে? এ কম্পোজ মানে 1 কম্পোজ 2, তাহলে 1 ইন্টু 2, এখানে কিছু নেই মানে ডট আছে, মানে গুণই বোঝাচ্ছে এটাকে, তাহলে 2 হচ্ছে। তাহলে একটা পেয়ার থেকে আমরা সিঙ্গেল এলিমেন্ট পেয়ে যাচ্ছি, এবং এই 2 এলিমেন্টও এ সেটেই আছে। এই কন্ডিশানটা যদি হোল্ড করে, তাহলে আমরা এটাকে দ্বিপদ প্রক্রিয়া বলবো বা বাইনারি কম্পোজিশন বলতে পারবো। তাহলে এ বি পেয়ারটা আমার ছিল এ ক্রস এ, এবং এ বি যে গুণফলটা হচ্ছে সেটার ভ্যালু কত? 2, এবং সেটা এই সেটে চলে যাচ্ছে, তোমরা এই সেটে চলে যাচ্ছে। তাহলে একটা পেয়ার থেকে আমরা সিঙ্গেল এলিমেন্টে কনভার্ট করতে পারছি।
এটাই হচ্ছে আমাদের দ্বিপদ প্রক্রিয়া। এই যে অপারেশনটা আছে গোল যে চিহ্নটা, এছাড়াও এটার মিনিং আমাকে যেভাবে ডিফাইন করবে ফাংশনটা সেইভাবে আমাকে ধরতে হবে। অনেক সময় এভাবেও থাকতে পারে, হয়তো সমান বলল হয়তো a/b। অনেক সময় সিঙ্গেল ডট থাকতে পারে, প্লাসও থাকতে পারে। এইভাবে আবার অনেক সময় এইভাবেও থাকতে পারে। এগুলো যেভাবে আমাকে ফাংশন ডিফাইন করা থাকবে, এটাকে প্লাস, এটাকে ডট বলে, আর বাকি এইভাবেও থাকতে পারে স্টার চিহ্ন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সব বাইনারি অপারেশন। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই চিহ্নটাই নয়, আমাকে যেভাবে ফাংশন হয়তো আমাকে এটা এইভাবে দিল, তার মানে কি এই যে অপারেশনটা এখানে প্লাসই বোঝাচ্ছে, যেহেতু রাইট হ্যান্ড সাইডে a+b করা আছে। এখানে এই অপারেশনটা কি ভাগ বোঝাচ্ছে, একে বি দ্বারা ভাগ বোঝাচ্ছে, এবং এই এলিমেন্টগুলো সব এই এ সেট থেকে নেওয়া। তাহলে এটাকেই আমরা দ্বিপদ প্রক্রিয়া বলবো। এবার দ্বিপদ প্রক্রিয়ার দুটো প্রপার্টি আছে। নাম্বার 1, বিনিময় নিয়ম। বিনিময় হবে, এই কম্পোজিশনটা বিনিময় হবে, মানে এই বাইনারি কম্পোজিশনটা বিনিময় হবে যদি, মানে অ্যাকচুয়ালি কমিউটেটিভ লটা হোল্ড করবে যদি a কম্পোজ b ইকুয়াল টু b কম্পোজ a হয়, এবং এই এলিমেন্টগুলো এই নন এমটি সেট এ থেকে নেওয়া। 2 নম্বর বলছে কম্পোজিশনটা সংযোজন হবে যদি, সংযোজন মানে অ্যাসোসিয়েটিভ, a কম্পোজ b কম্পোজ c ইকুয়াল টু a কম্পোজ b কম্পোজ c, এটা যদি আমাদের হোল্ড করে। তাই দ্বিপদ প্রক্রিয়ার এই দুটোই রুলস। যদি a কম্পোজ b সমান b কম্পোজ a হয়, তখন আমরা এটাকে কমিউটেটিভ বলবো, অর্থাৎ বিনিময়। আর যদি a কম্পোজ b কম্পোজ c ইকুয়াল টু a কম্পোজ b কম্পোজ c হয়, তাহলে আমরা এটাকে অ্যাসোসিয়েটিভ ল বলবো। এগুলো অনেক সময় ইকুয়াল হয়, যদি ইকুয়াল হয় তখন কম্পোজিশনের সংযোজন হবে, যদি না হয় তাহলে হবে না। a কম্পোজ b সমান b কম্পোজ যদি এ হয়, তাহলে আমরা বলবো বিনিময় নিয়ম প্রযোজ্য, বা এখানে বিনিময় নিয়মটা খাটছে, যদি না হয় তাহলে হবে না। বেশ, এরপর আমরা চলে যাব এক সম উপাদান। একটা সেটের এক সম উপাদান কিভাবে আমরা বুঝব, এটাকে বলে আইডেন্টিটি এলিমেন্ট, এক সম উপাদান। যদি এ একটা এলিমেন্ট নন এমটি সেট থেকে নেওয়া হয়,
এবং বি একটা এলিমেন্ট এ সেট থেকে নেওয়া হয়, এ কম্পোজ বি যদি এ হয়, তবে এই বিটাকে বলবো এর একসম উপাদান। তাহলে বিকে বলা হবে একসম উপাদান। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে যদি আমরা বি সমান ই ধরি, তাহলে এ কম্পোজ ই সমান এ হতে হবে। এটা ই ধরলাম কারণ একসম উপাদান সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখব যে এই কোনো একটা এলিমেন্টের সঙ্গে ই এর কম্পোজিশন করে যদি আমরা এই এলিমেন্টেই পাই, তাহলে আমরা তখন এটাকে বলবো একসম উপাদান ওই সেটের বা ওই কম্পোজিশানের। যদি বি কম্পোজ ই করে বি পাই, তাহলে এটা হয়ে যাবে একসম উপাদান। টু কম্পোজ ই করে যদি আমরা টু পাই, তাহলে এটাকে বলবো একসম উপাদান। যার সঙ্গে আমরা কম্পোজিশন করি কেন, যদি সেই এলিমেন্টটা ফিরে আসে, তাহলে আমরা তখন সেটাকে বলবো একসম উপাদান। এবার যদি কম্পোজিশনটাকে গুণের সাপেক্ষে ডট গুণের সাপেক্ষে যদি করি, তাহলে এ ডট কি এলিমেন্ট নিলে আমরা এটাই পাবো, এর সঙ্গে কি গুণ করলে আমরা, কোন সংখ্যা গুণ করলে আমরা এটাই পাবো, 1। তাছাড়া অন্য কোনো এলিমেন্ট হবে না। তার মানে হচ্ছে যে গুণের সাপেক্ষে একসম উপাদান সর্বদা 1 হবে। গুণের সাপেক্ষে একসম উপাদান সর্বদা 1, তাছাড়া অন্য কোনো পদ হবে না বা অন্য কোনো সংখ্যা হবে না। যোগের সাপেক্ষে এ প্লাস এমন কোন এলিমেন্ট পেলে, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, হ্যাঁ এখানে যোগের সাপেক্ষে এর সঙ্গে কি যোগ করলে এটাই পাবো, তাহলে একমাত্র 0 হবে, 0 ছাড়া অন্য কোনো পদ এখানে হবে না। তাহলে যোগের সাপেক্ষে একসম উপাদান কি হবে, সবসময় 0। এটা বোঝা গেল। এবার যদি আমাকে গুণও বললো না, যোগও বললো না, গুণের সাপেক্ষেও বললো না, যোগের সাপেক্ষেও বললো না, কম্পোজিশনটাকে এইভাবে ডিফাইন করে যে কম্পোজ বি সমান এ বি বাই 2। তাহলে এই কম্পোজিশনটা না গুণ না যোগ কিভাবে ডিফাইন করা আছে, এ এবং বিকে গুণ করে 2 দিয়ে ভাগ। যদি এইভাবে থাকে, সেই ক্ষেত্রে বা এই সমস্ত ফাংশানগুলোর ক্ষেত্রে বা বাইনারি কম্পোজিশন ক্ষেত্রে যেভাবে ডিফাইন করা আছে তার উপর ভিত্তি করে আমাকে একসম উপাদানটা বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমি ই হলো একসম উপাদান। এবার এ কম্পোজ ই করে একসম উপাদানের নিয়ম কি, যে এ কম্পোজ ই করে আমাকে এটাই পেতে হবে। তাহলে আমরা তখন
ইটাকে বলবো একসম উপাদান। তাহলে এ কম্পোজ ই করে আমি এই ডেফিনেশন যেভাবে ডিফাইন করে সেইভাবে যদি বসাই, আচ্ছা এ কম্পোজ ই করে কী পেতে হবে, এটাই পেতে হবে, তাহলেই এটাকে একসম উপাদান বলবো বা বলতে পারবো। তাহলে এ কম্পোজ ই এটাকে কীভাবে, এইভাবে লিখতে হবে যেভাবে ডিফাইন করা আছে। তাহলে এ ই বাই 2 সমান এ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ ই সমান 2a, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ই এর মান কত, 2। ঠিক আছে, তাহলে এখানে একসম উপাদান কত হচ্ছে, 2। ফাংশানটা যেভাবে ডিফাইন করা আছে সেইভাবে আমাকে ই এর মানটা বার করতে হবে। এরপর পড়তে হবে বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট। এই ইনভার্স এলিমেন্ট পড়ার সময় আমাদের একসম উপাদানটা মাথায় রাখতে হবে। ইনভার্স এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্ট, হয়তো এ একটা আমি এলিমেন্ট নিলাম এ সেট থেকে, তাহলে এ সঙ্গে এমন একটা এলিমেন্ট এখানে আমরা নেব যাতে করে কম্পোজিশন করলে আমরা ই পাই, মানে আইডেন্টিটি এলিমেন্টটা যেন পাই, ই সমান আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কি বললাম, যে এর সঙ্গে এমন একটা এলিমেন্ট নিতে হবে কম্পোজিশানে যাতে করে আমরা আইডেন্টিটি এলিমেন্টটা যেন পাই। এবার এখানে আমি সাপোজ এক্স নিলাম, তাহলে কি হচ্ছে, এক্সটা সঙ্গে এ কম্পোজিশন করে কি পাচ্ছি, আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এক্সটা কী হয়ে যাবে, এর ইনভার্স। তাহলে এক্স হলো এর ইনভার্স এলিমেন্ট, এবং এই এক্সটাকে আমরা যেহেতু এর ইনভার্স এইভাবে আমরা ডিনোট করব। ঠিক আছে, দ্যাট ইজ এ কম্পোজ এ ইনভার্স সমান ই। তাহলে এ ইনভার্স এলিমেন্ট আমরা কিভাবে দেখছি, এইভাবে। বেশ, এটাকে যদি আমরা গুণের সাপেক্ষে দেখি, গুণের সাপেক্ষে ডটের সাপেক্ষে, তাহলে ইনভার্স এলিমেন্ট কী হবে দেখি। তো এ একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম এ সেট থেকে, তাহলে আমরা দেখেছিলাম যে গুণের সাপেক্ষে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট কী ছিল, 1। তাহলে 1 পেতে গেলে এখানে এর সঙ্গে আমাকে কী দিয়ে গুণ করতে হবে, 1/a, তবেই আমরা 1টা পাবো। এর সঙ্গে কি গুণ করলে আমরা 1 পাবো, তাহলে নিশ্চয়ই 1/a হবে, এটাকে উল্টে দিতে হবে। তাহলে এ ক্যান্সেল হয়ে গিয়ে 1 আসছে। তাহলে এই গুণের সাপেক্ষে আমরা দেখলাম যে এর ইনভার্স 1/a। এটাকে যদি আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি, তাহলে সাপোজ 2 একটা এলিমেন্ট নিলাম, তাহলে তার সঙ্গে কত গুণ করলে আমরা, গুণের সাপেক্ষে যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট 1, তাহলে 1টা পাবো, তাহলে হাফ। তাহলে 2 এর বিপরীত বা ইনভার্স এলিমেন্ট, বিপরীত এলিমেন্ট উপাদান, 2 এর বিপরীত এখানে 1/2।
এরপর যোগের সাপেক্ষে বিপরীত উপাদান কি হবে দেখব। সাপোজ এ একটা এলিমেন্ট আমরা সেট থেকে নেওয়া হয়েছে, তাহলে যোগের সাপেক্ষে আমাকে এখানে আবার বিপরীত একসম উপাদান কী ছিল? জিরো। জিরো একসম উপাদান আগে আমরা দেখলাম যে জিরোটা যোগের সাপেক্ষে একমাত্র একসম উপাদান, তাহলে এখানে আমাকে জিরো পেতে হবে। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে? নিশ্চয় মাইনাস এ। ঠিক আছে, এর সঙ্গে কত যোগ করলে জিরো পাবো? মাইনাস এ, তাছাড়া অন্য কিছু এলিমেন্ট হবে না। এটাকে যদি উদাহরণ দিয়ে বুঝি, হয়তো 2 নিলাম, প্লাস আমাকে পেতে হবে কত? জিরো। তাহলে এখানে আমাকে 2 এর সঙ্গে কত যোগ করলে জিরো পাবো? -2। তাহলে যোগের সাপেক্ষে 2 এর ইনভার্স -2। ঠিক আছে, এরপর আমাকে ফাংশানটা কম্পোজিশনটা যোগ বা বিয়োগ কিছুই দিল না, শুধুমাত্র ডিফাইন করে দিয়েছে যে এ কম্পোজ বি সমান AB/2। এই ক্ষেত্রে আমাকে বিপরীত উপাদান বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, যে আমি ধরে নেব আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একসম উপাদানটা 2 পেয়েছিলাম। ই সমান কত পেয়েছিলাম? 2। আমরা আগে যখন একসম উপাদান বার করেছিলাম এইটার ক্ষেত্রে, তাহলে এর ইনভার্স বার করতে গেলে আমাকে ফার্স্টে একসম উপাদানটা বার করতে হবে। তাহলে এ কম্পোজ এক্স সমান, আচ্ছা আমি ধরে নিলাম, ধরি ইনভার্স কার? 2 এর যেহেতু ই সমান 2 আইডেন্টি এলিমেন্ট, এক্স, তাহলে এ কম্পোজ এক্স করে আমি কি পাবো? 2 পাবো। এবার ফাংশনটা কীভাবে ডিফাইন করা আছে? ax/2 হবে সমান 2। তাহলে ax সমান 4, অতএব x সমান 4/a। তাহলে আমরা এক্সটাকে ধরেছিলাম ইনভার্স, অতএব e=2, যেহেতু একসময় এর বাই কম্পোজিশনের 4/a হলো ইনভার্স অফ এ। কারণ 4/a, এ কম্পোজ 4/a করলে আমরা 2টা পাবো। দেখি তাহলে এটা কীভাবে ডিফাইন করেছে? এইভাবে, তাহলে এ মানে এখানে এ, বি এর জায়গায় 4/a, আর নিচেই 2 আছে, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4/2 সমান 2। তাহলে আমরা একসম উপাদানটা পেয়ে যাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছি? যে বিপরীত উপাদান এটা।